আমরা গরিব মানুষ, আমরা না খাই এক সপ্তাহ থাকতে পারি। এই খবরদার, আমার বাজারের খেতে কেউ হাত দিবে না, খবরদার করে দিলাম। এই হন, যে বাধা দিতে আইবো তার হাড্ডি গুড্ডি ব্যাংকে গুলা করে খেতে ভিতরে ফেলে রাখবে। সালে হাও তো জোয়ান মেয়ে। আব্বা, তোমরা যাই কও নাকে, তোমরা এগুলা কষ্ট দেখে আমি আর পারতাছি না। না, আমি আর লেখাপড়া করবো না, আমি লেখাপড়া ছাইরা দিব। কি করছে গিলা? পড়ালেখা করবি না মানে? চাচা, আমি আবারও তোমার অনুরোধ করতেছি, রিয়াজ রে স্কুলে পাঠাও। খেতে মেতে নিয়ে ওরে কাম হিগায়ও না, স্কুলে পাঠাও ওরে। শোনো বাবু, তুমি আমার মাথা গরম করো না, বুঝতে পারছো? আর একটা সেকেন্ড সময় দিব না তোমারে। টাকা না দিতে পারলে তোমার এখন ধরে নিয়ে যাবো। সানমেন সাহেব, আপনি কিন্তু কাজটা একদম ঠিক করেননি, কই দিলাম। আব্বা, আব্বা, তোমার বলা বিসিএস ক্যাডার হয়ে গেছে, আমি ক্যাডার হয়ে গেছি বাবা। আরাফাতের বাপ এইভাবে আর কেমনে চলবো কও? ঘরে কোনো চাইল নাই। এত চিন্তা করতেছো কেন? ধান পাকো, তারপরে ধান বিক্রি কইরা সমস্ত দেনা দিয়ে দেবো, আর দেখবা তখন ডাইল চাউলের আর অভাব হইব। তোমার কথা হইনা মনে হইতাছে ধান উঠোনের আগ পর্যন্ত তুমি আর ভাত টাত খাইবা না। কথায় আছে না, আশায় বাসে চাষা। আমার হয়েছে সেই দশা। ধান ফসল যদি ভালো না হয় তুমি তখন কি করবা? বাবা আইসস, হাত মুখ দিয়ে নে, আমি তো লেগে খাও না নি। না গো মা, খাও নাম তৈব না, আমার খিদা নাই, আমি খামু না। কি কাজ বাগান? সেই সকালবেলা বাইরেছ, আর এখন ফিরলি আর কাজ কুদা নাই। না মানে ওইসি গিয়ে কি আব্বা, আমি আমার এক বন্ধুর বাসাতে খাই আইছি, আমার এখন খিদা নাই। আচ্ছা বাগান, তোর লেহাপড়া কেমন চলতেছে? তুমি গদবাই আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে আব্বা। ফোন বাগান, তোর কিছু লাগলে আমার আগের থেকেই কবি, বুঝছস? দেরি হয়ে গেলে কিন্তু ক্ষতি হয়ে যাইব। আগে কয়ে রাখলে আমি সবকিছু জোগাড় করে রাখতে পারো। আচ্ছা ঠিক আছে আব্বা, কমুনে। আরাফাত, তোর লেখাপড়া শেষ হইব কবে? আরে আরাফাতের মা, অশিক্ষিতের মতো কথা কইও না তো। লেখাপড়ার কি কোনো শেষ আছে? তাইলে কি সারা জীবন লেখাপড়া করে যাইতে হইব? না গো মা, এটা হইতেছে বিসিএস পরীক্ষা। প্রথম এলো পিলি, তারপরে এলো রিটার্ন, তারপরে ভাইবা। তারপরে যদি আল্লাহ চায় তুমি বলা বিসিএস ক্যাডার হয়ে যাবো মা। ওইগুলা তোমরা বুঝবা না, আমি ঘরে গেলাম, ক্লান্ত লাগতেছে। হ্যাঁ আচ্ছা বাবা। আচ্ছা। সালেহা, ভাত দাও, ক্ষুধা লাগছে। কি হয়েছে? ভাত দাও। ভাত দিমু করতে ঘরে এক মুঠ চাইলো নাই, রাঁধতে পারি নাই তো। কও কি? ঘরে চাউল নাই? আমার পোলাটা কই? ঘরের মধ্যে গোছগাছ করতেছে, ওর নাকি ডাকা যাইব। কও কি তাইলে? ও কি খেয়ে যাইব? কি আর খাইব? না খাইয়া যাইব। হায় হায়, না, তুমি খারাও খারাও, আমি দেখি গ্রামে কারো কাছ থেকে চাউল আর টাকা ধার পাওয়া যায় কিনা। আরে কাশিটা তো থুইয়া যাও। মা, আমি তো ঢাকা যামু, একটু খাউন দাও, খাইয়া তারপর রওনা দিই। বাবা একটু দেরি কর না, তোর বাবা আয়া পড়বো, একটু পরে আয়া পড়বো। আচ্ছা, আর বাজান আইলে কয়টা টাকাও দিতে। আমার কাছে তো কোনো টাকা নাই, মানে গাড়ি ভাড়াটা হইলে একটু ভালো হইতো আর কি। হ্যাঁ বাজান, এই তো তোর বাপে আইলো বইলা। আচ্ছা মা, আমি তাহলে গোছাই সবকিছু। হ্যাঁ যা বাজান। আচ্ছা। সালেহা, টাকা তো ধার পাইলাম না। তাহলে চাইল? টাকা না দিলে চাউল কিনবো কি দিয়া? কি গো মা, তুমি এটার লেগে আমার এতক্ষণ ধরে খাড়া করে রাখছো? বাজান কেমনে তোরে কই, ঘরে চাইলো না, টাকাও নাই।
তাই তোর বাজান গেছিল গ্রামে টাকা ধার করতে, টাকাও পাই নাই, চাইলেও আনতে পারে নাই। আরে মা, এর লেগে তোমরা মন খারাপ করতেছো কি? মন খারাপ করার কিছু নাই। আমি এলাম গ্রামের কৃষকের পোলা, আমরা গরিব মানুষ, আমগো দুই এক বেলা না খায়া থাকলেও চলে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি তাহলে টাকা যাইতাছি, হ্যাঁ, তোমরা থাকো। না বাজান, তুই একটু খাড়া, আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। কত দূর যাবি, আবার কখন ফিরবি তার তো কোনো ঠিক ঠিকানা নাই। আরে না না বাজান, কি যে কও, আমরা গরিব মানুষ, আমরা না খাই এক সপ্তাহ থাকতে পারি, আমাকে কোনো সমস্যা হয় না। আমি গেলাম, হ্যাঁ। দাঁড়া বাজান, এই নে, এই কানের জিনিসটা বেচা তুই হচ্ছে যে কোনো একটা খাওয়ানোর দোকানে যায় খায় নিস, আর হাত খরচ চালাইছি। কি কইতেছো মা? আমার বাজান কত কষ্ট করে এই কানের দুলগুলা তোমারে কিনা দিছে, আমি এগুলা বেচা খামু আর হাত খরচ চালামু? আমি তাহলে লেখাপড়াই করুম না, আমি লেখাপড়াই ছেড়ে তুমি কই দিলাম তুমি করে। বাজান, শহর তো অনেক দূর, তোর কাছে তো একটা টাকাও নাই। দরকার নাই আব্বা, আমি তোর করে আইতে যাবো, কোনো সমস্যা নাই। কি কস তুই? ঢাকা শহর তো অনেক দূরে, অত দূরে তুই কেমনে হাইটে যাবি বাজার? আরে মা, কি যে কও, তো তুমকো দোয়া আছে না আমার উপরে? আল্লাহর রহমতে তুমকো দোয়া থাকলেই চলবো। আমার শরীরটা দেখছো, আল্লাহ অনেক হৃষ্টপুষ্ট বানাইছে, আমি হাইটা টাকা যাইতে পারবো, কোনো সমস্যা নাই। বাজান, এই সংসারে জন্ম নিয়া তুই বড় পাপ করছস, বড় পাপ করছস। আমি কোনোদিন ভালো একটা পোশাক তোরে কিনে দিতে পারি নাই, তোর শখ কোনোদিন পূরণ করতে পারি নাই। কি কইতাছো বাজান এগুলো? তুমি খালি দোয়া করো, তুমি আর মায় দোয়া করো, আল্লাহ যেন তোমার পোলার মুখটার দিকে একটু তাকায়। এগুলো দুর্দিন থাকবো না, সব ঠিক হয়ে যাবো। আমি তো লাইমান, তোমরা আমার লেগে দোয়া করো। আরাফাতের বাপ, আমার আরাফাত না খেয়ে ঢাকা গেল, পকেটে একটা টাকাও নাই। আমি কেমন বাপ, আমার পোলাটা লেগে কিছুই করবার পারলাম না, একটা টাকাও দিয়ে দিতে পারলাম না। এর চেয়ে আমার পয়রা যাওয়ার ভালো। সারাটা জীবন আমাকে অপেক্ষা করালো, আজকে খালি আসুক, এরপর থেকে ও আগে আইবো, তারপর আমি পরে আসবো। আমার কি ঠেকা পড়ছে রোজ রোজ আমি ওর জন্য অপেক্ষা করব? না, তোমার কোনো ঠেকা পড়েনি, সব ঠেকা তো আমার একলাই। ডেলি ডেলি তুমি এরকম দেরি করো কেন? দেরি কি করি, শখে। হাই তো একটু দেরি হয়ে গেছে। বলো কি অবস্থা? আমার মনটা খুব খারাপ। মন তো খারাপ আমারও। আচ্ছা বাদ দাও, বলো ডাকছে লাকে আজকে? ডাকছিলাম, এরকম লুকায় লুকায়া আমি আর কোনো প্রেম করতে পারব না। দেখো তানিয়া, তোমার একটা কথা কই, তুমি তো চেয়ারম্যানের মায়া, তোমার তো কোনো টেনশন নাই। আমি একটা গরিব কৃষকের পোলা, এর মধ্যে আমার বাপে আমার পড়াইতে গিয়া দুনিয়ার দেনা পেনার মধ্যে পড়ে গেছে। এগুলা শেষ না কইরা আমি ভালো একটা চাকরি না পাইয়া, আমি বিসিএস কেটার না হইয়া, আমি জানি না আমি তোমার বিয়ে শাদী করতে পারবো কিনা। আমারও তো ইচ্ছা করে, আমারও তো শখ জাগে তুমি লাল বেনারসি পইরা আমার ঘরে আমার বউ হয়ে আইবা, কিন্তু আল্লাহ কপালে কি রাখছে তার আমি জানি না। চাইলে তো সবকিছু করা যায় না, বলো। চেষ্টা করলে সবই সম্ভব, ঠিক আছে? তোমার ভিতরে আসল কথা চেষ্টাটাই নেই, তুমি চাওই না আমি তোমার বাড়ির বউ হই। কেমন কথা কইলা তুমি? আমি কেন চাবো না যে তুমি আমার বাড়ির বউ হও? যদি চাইতা তাহলে এই ধরনের কোনো কথা কইতা না। তানিয়া, অনেক রাইত হয়ে যেতেছে, বাড়িতে চলে যাও, মানুষ দেখলে খারাপ কইব। বাড়ি চলে যাবো মানে? অনেক রাইট হয়েছে মানে? ও বাহ বাহ বাহ, আমার দেখি সবই ভুলে যেতেছ। আমার লোকে যে ডেলি ফুল নিয়ে আসো, সেটা কি ভুলে গেছো? আমি কই না তুমি আমার সবসময় ভুল বুঝো, সবসময় ভুলই বুঝবা। আমি সব ভুলা গেল, আমার তানিয়ার লেগে ফুল আনতে বলবো, এলো তোমার ফুল।
যাও বাড়িতে যাও, অনেক রাত হয়ে গেছে। তুমি কি করবা? আমিও দেখি বাড়ির দিকে যাই। তোমারে যাওয়ার আগে একটা শেষ কথা কয়ে দিই, আমি তোমার লেগে আর 1 মাস অপেক্ষা করব। এরপরে আমি যা সিদ্ধান্ত নেওয়ার তাই নিব, কথাটা মাথায় রেখে। আব্বা, আব্বা, হ্যাঁ? আমি তোমার লাগে খাউল নাইছি। বাগান, তুই এই একটা কাম করলি, এই এত রৌদের মধ্যে তুই এসে পড়লি, তোর মা দিতে পারলো না? আজকে মায়ের আমি আইতে না করছি। আরে বাগান, তুই ওই লিগিয়ে আমার শিক্ষিত বলা, তুই মাঠে আইলে লোকজন কি কইব ক? আরে আব্বা, তুমি এটা কি কইলা? আমি একটা কৃষকের বলা, আমার গায়ে কৃষকের রক্ত। আমি খেতে মনে তো খেতে আইবো কেডা? আরে বাগান, তুই বুঝতে পারস নাই, তুই হইলি গিয়ে আমার শিক্ষিত বলা, তোরে অনেক টাকা খরচ করে লেখাপড়া শিখাইছি। এখন তুই যদি মাঠে আহস তাইলে মানুষে মনে করবো যে আমি পোলারে দিয়ে খেতে কাম করাইতেছি, খেতে বাতা নাইতেছি। উফ রে আব্বা, তুমি যে কি কও না, লোকে কি কইলে এটা আমগো কি যায় আসে? লোকের কথা কাম দিলে হইব না। এলো বাট্টা খাই এলো। হন বাগান, হ্যাঁ? কাল থেকে তুই আর খেতে আবি না। তুই দেখছস মুখটা কেমন লাল হয়ে দিতেছে? আহা আব্বা, বেশি কথা কই না তো, এখন খাওয়ার সময় খাও। আমি যদি তোমার লাগে একটুক না করি তো মাইনছি কি কইব? আরে বাগান, তুই কি আর আগের মতো আসস? এখন তোর লেখাপড়া মন দিয়ে করতে হইব। আব্বা, একটা কথা মনে রাখো, জীবনে সব মানুষের শিক্ষা পায়, কিন্তু জ্ঞান সবাই পায় না। আব্বা, প্রত্যেকটা মানুষের প্রতিটা কামের লেগে প্রতিভা থাকা খুব প্রয়োজন। আর আমগো মতো যারা লেখাপড়া করতেছে, এই ধরনের পোলাপানের উচিত লেখাপড়ার পাশাপাশি বাপে যে কাজ কাম করে বাপের জন্য হেল্প করে, হেল্প করা উচিত। তুই তো বাগান দেখতেছি বড় হওয়ার লগে লগে জ্ঞানী হয়ে যেতে আসস। না গো আব্বা, আমি এগুলা সব তোমার থেকে শিখছি। এই যে আমি লেখাপড়া করতেছি, তুমি কত বাজান, আমার লেখাপড়ার মধ্যে কোনো অবৈধ টাকা আছে? সবগুলি আমার বাপের রক্ত, একদম পানি করা ঘাম, মাথার ঘাম পায়ে ফেলানি টাকা। এই পবিত্র টাকা দিয়ে আমি লেখাপড়া করতেছি। কি জন্টু মিয়া, বাপ পোলা মিলাই তো ভালোই খাইতেছো, এবার টাকা কই? টাকা দাও। বশির ভাই, আমি আপনারে আর কিছুদিনের মধ্যেই টাকাগুলো দিয়ে দিই। অনেক হয়েছে জন্টু, টাকা দাও। আর যদি টাকা না দাও, তোমার খ্যাত কিন্তু আমি জব্দ করুম। আহা, কি কইতেছেন চাচা? আমগো খেত আপনি জব্দ করে লইলে আমার আব্বা চলবো কেমনে? তুমি চুপ করো। তোমার বাপের দিন আগে ভালোই যাচ্ছিল, শুধু তোমার লাইগা, তোমার পড়াশোনা করানোর লাইগা তোমার বাপ দিনা হইছে। এই খ্যাত জব্দ কর, মারাই কর, গম লাগামো। এই খবরদার, আমার বাজারের খেতে কেউ হাত দিবার না, খবরদার করে দিলাম। এই হন, যে বাধা দিতে আইবো তার হাড্ডি গুড্ডি ব্যাংকে গুড়া করে খেতে ভিতরে ফেলে রাখবে। এই! বাদল 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 থাম, ঝামেলা পারিস না, আমরা গরিব দুর্বল, বেশি ঝামেলা করলে আমাকে আবার মাইর দিব। চল যাই গে। আরে কি খবরদার, তোমার এই ধান জমি লয়ে গেলে আমরা খামু কি, আমরা চলবো কেমনে? জনজন্তু মিয়া, কান খুলে শুনে রাখো, তুমি যদি আমার টাকা না দাও তাহলে জমি কিন্তু আজ থেকে আমার। যতদিন পর্যন্ত টাকা না দিবা ততদিনের জমি আমার থাকবো, মনে থাকে যেন। চল কি কইতেছো বাজার? চল 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 বাবা, চল ঝামেলা পারিস না। জন্টু মিয়া বাড়িতে আছো? এই জন্টু মিয়া, জন্টু মিয়া। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আপনি চিন্তা করবেন না, আপনার টাকা আমি দিয়ে দেবো। শুনলাম তোমার জমি নাকি বসির জোর করে লয়ে লইছে। চেয়ারম্যান সাহেব, বশির ভাই আমার কাছে কিছু টাকা পাইব, ওই লেগেই তো নিয়ে গেল। তাহলে আমারে কেমনে দিবা? একটা ব্যবস্থা তো করণই লাগবো। তোমার আগেই কইছিলাম পোলারে বড় শিক্ষিত বানানোর দরকার নাই, তোমরা হইলা কৃষক, এইটাই ভালো। এখন বুঝো ঠেলা। ডাল নাই তলোয়ার নাই, নাম রাখছে নিধিরাম সর্দার। শোনো জন্টু, টাকা দিবার না পারলে এই বাড়ি আমি দখল নিমু। এখনো সময় আছে,
তোমার পোলারে মাঠে নামাও, নলে কয়দিন পরে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাওয়া লাগবে। তাছাড়া সালেহাও তো জোয়ান নেই। খবরদার চেয়ারম্যান সাহেব, এইসব কথাবার্তা কইবেন না। তোমার আবার মান সম্মান আছে নাকি? থাকলে টাকাটা দিয়ে দাও। দিয়ে দেবো দরকার হইলে রক্ত বেইছে তারপর টাকা দিয়ে দেবো। তারপরে আপনাকে দোহাই লাগবে, এইভাবে আমাকে অপমান করবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি কথাটা যাতে মনে থাকে, পরবর্তীতে যাতে আমার আইসা ঘুরে না যাওয়া লাগে। আচ্ছা, এইবার আর কথা পথ খেলা হইব না চেয়ারম্যান সাহেব। ও তাড়াতাড়ি টাকা দিয়ে দিও, সামনে আমার মায়ার বিয়া, অনেক টাকা লাগবো। মনে থাকে জানিও, টাকা না দিলে কার ধরে লই যাবো গা। পাওনাদারকে তো কইছি যে দান উঠলে সবাই দিয়ে না শোধ করে দেবো, কিন্তু কিন্তু কি? কিন্তু পোলার লেখাপড়া, হাত খরচ, এইগুলো তো অমুক থেকে। শুনো, পোলার হাত খরচ এখন থেকে আর দেওয়ান লাগবো না। পোলায় ওই যে প্রাইভেট পড়ায়, পোলাপান পড়ায়, ওই যা পাইবো ওই আর দিয়ে ওর হাত খরচ চলে যাইব। এইটা তুমি কি কইতেছ? ও টিউশনি করতে দেবো কেন? তাইলে ও নিজে পড়বো কখন? কি ব্যাপার আব্বা আম্মা, তোমরা অহনো ঘুমাও না? এত রাইত হয়ে গেছে। বাবা, তুই বাইতে না আইলে আমাকে ঘুমে ধরে ক। আচ্ছা আমার সত্যি করে কত কি হয়েছে? তোমরা দুজনের মুখ দেখা তো আমার মনে হইতেছে কোনো কিছু ঠিক নাই। আরে না না বাদান, কিছুই হয় নাই। মাগো, আমি জানি হাজার বিপদ হইলো আমার বাপে আমারে কইব না। তুমি আমার কত কি হয়েছে? বাবারে তেমন কিছু না, সকালবেলা চেয়ারম্যান আইছিল, আইসা তোর বাপের অনেক কাজে বাজে কথা কয়ে গেছে, টাকার কথা কয়ে গেছে, কবে দিব না দিব এগুলি। সালিহা, তোমার পেটে কি কিছু আটকায় না? তোমার না বলছি খারাপ হতে কিছু কবা না। আব্বা, আমি কি এই পরিবারের সদস্য না যে আমারে কিছু কইব না ভাই? আরে না বাবা, ওইটা না, মানে তোরে কিছু কইলে তুই তো আবার ওই বেশি চিন্তা করবি, এলেই এই। আব্বা আম্মা, তোমরা কে লেগে আমার লেখাপড়া শিখাইতে গেলা? আমি কৃষি করে বলা, আমিও কৃষি কাজ করে খাইতাম, সমস্যা ছিল কি? থাপড়াইয়া তোর দাঁত ফালাই দেবো, ফের যদি আবার মুখে তোর এই কথা শুনি। কে কইছে তোরে? হ্যাঁ, কৃষকের পোলা জজ ব্যারিস্টার হইতে পারবে না? সবই সম্ভব মানুষের যদি কর্ম ঠিক থাকে। কিন্তু বাজান, তুমি আর কত দাঁড় দেনা করবো মানুষের থেকে? হ্যাঁ, এটি কেমনে পরিশোধ করবা? তোমার কি মাথায় এটা আছে? এগুলি কোনো পোলাপান মাইনা নিতে পারে যে ঠিকাদারের লেগে বাপের মাইনছে যা তা কয়? কোনো পোলাপান এগুলি মানতে পারে না। দূর বোকা, এইটা কোনো কষ্ট হইল? সব বাপ মায়েরা করে, আমরা তো তাই করতে আছি। হন বাবা, বাপ মায়ের কাজ হইল পোলা মানুষের সুশিক্ষা দিয়ে মানুষ বানানো। এইটা যদি কোনো বাপ মায় করতে না পারে, তাইলে কি তারা বাপ মা হইতে পারে? আব্বা, তোমরা যাই কও নাকে, তোমরা এগুলা কষ্ট দেখে আমি আর পারতাছি না। না, আমি আর লেখাপড়া করবো না, আমি লেখাপড়া ছাইরা দিব। আমি অন্তত তোমার লগে খেতে গিয়ে কাম করবো। এইবার কিন্তু আমি তোরে থাবরাম। কি কছে গিলা পড়ালেখা করবি না মানে? তোর আব্বাই কইছে না বেহুদা কথা কইবি না, তোর যখন যা লাগে তোর বাপে দিব। মাগো, ওই ছোটবেলাতে দেখতেছি আমার লেগে তোমরা কি কি করতেছো। আল্লাহ কি আমার কখনো দিন দিব না? আমি কি কখনোই তোমার লেগে কিছু করতে পারবো না? তুই কি পাগল রে বাগান? সব বাপ মায় পোলাপানের উপরে তো ওই একটাই আশা করে, তারা যাতে মানুষের মতো মানুষ হইয়া থাকে। আর বাপ মা যতদিন বাইসে থাকে ততদিন তো সন্তানের উপরে তারা বটগাছের মতো হয়েই থাকে। বাজান, তুমি আর মা তো আমার ঋণই করে লাইলা। তুমি এই ঋণ আমি কেমনে শোধ করবো? কও, কেমনে শোধ করবো? হইছে বাদান, আর কথা বলাইতে না, যা এখন গিয়ে শুয়ে পড়। শোন, মাথায় চাপ নিবি না, আর কাল থেকে তুই কোনো টিউশনই করবি না। তোর যদি কিছু দরকার হয় তাইলে তোর এই বাপেরে কবি, তোর বাপ এখনো বাইসে আছে, চা চাবি সেকেন্ডের মধ্যে হাজির করে হালাম। বাজান, মা। আমার আব্বাই আমার জন্য পোলা ঠিক করছে। কি কও, খুব ভালো হইছে। চেয়ারম্যানের মায়ের বিয়া, হেভি আয়োজন হইব। গিয়া একদম পোলাও মাংস কবজি ডুবাই খাইতার মু। তোমার লজ্জা করতেছে না? আমার বাপে আমার জন্য বিয়া ঠিক করছে, আর তুমি পোলাও গোস্ত খাওয়ার জন্য। আরে শোনা রে, আমি তো তোমার প্রথমেই কইছি যে তুমি আর আমি কখনো তেলার পানি এক হয়, শুনছো? আমরা দুজন বন্ধু হয়ে থাকি, আমাকে প্রেম করার দরকার নাই। তুমি তো শুনলা না আমার কথাটা। একটা ঘুষি দিয়া তোমার নাকের বারান্দা ফাটাই ফেলবো।
আমি চিন্তায় বাঁচতেছি না, আমি কি করুম। আর তুমি ইয়ার কি করতেছো? সবসময় ইয়ার কি ফাজলামি ভালো লাগে না কিন্তু। দেখো তানিয়া, এখন কিন্তু আমি সিরিয়াসলি বলতেছি, আসলে আমার কিছুই করার নাই, কারণ তুমি তো আমার ফ্যামিলি সম্বন্ধে জানো। আমার বাবা একটা গরিব কৃষক, আমি তো এমনি নুন আনতে পান্তা ফুরায়। আমার যে লেখাপড়া হইতেছে এটাই মানুষ এত ধার দেনা করে। আপাতত আমার লেখাপড়া ছাড়া অন্য কিছু করা সম্ভব না। আমি এখন কি করুম কও? আমি তো তোমার আগাগোড়াই কইছি, তোমার ছাড়া আমি অন্য কাউরে গ্রহণ করতে পারবো না। এখন তুমি আমার গ্রহণ না করলে আমার আর কোনো রাস্তা নাই। আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আরে সিসি, তুমি এগুলো কি কইতেছো? তবা এগুলি আত্মহত্যার কথা কোনো মুখে আনবে না। শুনো, আমি তোমার একটা কথা কই, সবকিছু তো হুটহাট করে হয় না, সবকিছুর লেগে একটা সময় দিতে হয়। আর তোমার আব্বা তো তোমার কালকাই বিয়া দিতেছে না, আগে বিয়া সম্বন্ধে আহুক, বিয়া বুয়া রেডিও, পরে হুমনে কি হয়। টেনশন করো না শোনা। তুমি জানো, আব্বা আমারে যখন ছবি নিয়ে আইয়া দেখাইলো, দেখ তো মা, তোর কোন পোলাটারে ভাল লাগে, তখন থেকে আমার মাথায় না কোনো কাজ করতেছে না আরাফাত। শোনো তানিয়া, তোমার একটা কথা কই, একটা কথা সবসময় মনে রাখবো, আমরা গরিব হইতারি, কিন্তু গরিবের ভালোবাসা কেমন জানো? আমরা জীবনটা দিয়ে দেবো, কিন্তু তারপরে তোমার ছাইরা যাবো না। শোনো, তোমার আপদ বিপদ যদি আয়ে, আমি সারা জীবন তোমার এই হাতটা এইভাবে জড়াই ধরে রাখবো, বুঝতে পারছো? এরকম ভালোবাসা যেন সারা জীবন থাকে। মৃত্যু থাকবো, যত জীবন বাইচ্ছা আছি তত জীবন থাকবো। দেখো, যেদিন তোমারে ভালোবাসছি ওই দিন না নেশা যেমন মানুষের রক্তের মধ্যে মিশা যায়, তুমি এমন আমার রক্তের মধ্যে মিশা গেছো। আমি সব ছাড়তে পারলে তোমার ছাড়তে পারবো না। একটা কাজ করো শোনা, বাইর যাও গো, হঠাৎ করে তোমার আর আমার একলা হয়ে কেউ দেখলে অনেক ঝামেলা হয়ে যাবো। পরীক্ষা বাসায় গিয়ে আজকে সারাদিন একটু পড়া হয়নি। মনোযোগ দিয়ে পড়ো। আর একটা কথা কই, পরীক্ষার হলে আব্বা আমার কথা চিন্তা করবা, দেখবো সবকিছু তোমার জন্য খুব ইজি হয়ে গেছে। অবশ্যই, হ্যাঁ, সাবধানে যাই। শোনো আব্বা, এই যে ক্ষেত খামার দেখতেছো না, সব তোমার দাদার, বুঝছো? কি চাচা, ভালো আছো? হ্যাঁ আছি ভালো। তোর হলে কই দিতেছো? কেন খেতে যাইতাছি? কি কর চাচা, ওর এখন স্কুলে যাওয়ার সময় তুমি ওরা খেতে লই যাচ্ছ, ক্ষেতের কাম শিখাইতে? হ্যাঁ যাইতাছি। তোমার কোনো সমস্যা? না চাচা, তোমারে কইতাছে রিয়াদের এখন স্কুলে যাওয়ার সময় না, ওই যদি খেতে খামার গিয়ে তোমার লগে কাম করে, তাহলে পড়ালেখাটা করবো কখন? দেওয়ার আপাত তুমি পচা পুকুরে পড়ছাও বলে আরেকজনটা পচা পুকুরে ফেলবা, এটা আমি হইবার দিব না। হাই হাই, এগুলি কি কব বসি চাচা? পচা পুকুর মানে? আচ্ছা আরাফাত, তুমি আমার একটা কথা কও, এই পর্যন্ত লেখাপড়া কইরা তোমার কি লাভটা হইলো? তোমার আব্বা আমার কাছ থেকে 1 গাদা টাকা নেছে। কি কারণে নেছে? শুধু তোমার পড়ালেখা করার জন্য। তুমি পড়ালেখাও শেষ করতে পারলা না, আর আমাদের টাকাও তুমি দিবার পারলা না। চাচা, সবকিছুর লেগা আল্লাহ একটা সময় নির্ধারণ করে দিছে, সবকিছুর লেগা ধৈর্য ধরতে হয়। একটু ধৈর্য ধরতেছি চাচা, ইনশাল্লাহ আল্লাহ আমার মুখের দিকে একদিন ঠিক তাকাইবো, দেখো। আচ্ছা আচ্ছা, হইছে এখন আমাদের পথ ছাড়াও তো বাপু। তোমাদের খেত দখল করছে বলে প্রতিশোধ নিবা, এটা হইব না। শোনো, তোমার আব্বারে কইও ভালো বলার জন্য আমাদের টাকা ফেরত দেয়, বুঝতে পারছো? চাচা, আমি আবারও তোমার অনুরোধ করতেছি, রিয়াজ রে স্কুলে পাঠাও, খেতে মেতে নিয়ে ওরে কাম হিগায়ও না, স্কুলে পাঠাও ওরে। শোনো বাবু, তুমি আমার মাথা গরম করো না, বুঝতে পারছো? আমরা হলো কৃষক মানুষ, আমাদের কামই হলে খেতে খামারে কাজবার করা। আমাদের ওই এসি তলে বসে আর কলম দিয়ে টুকটুক করে লেখার কাজ আমাদের না, বুঝতে পারছো? চাচা, তুমি হাসাইলে, তুমি এটা কি কইলা চাচা? আরে তুমি আর আমার আব্বা দুজনেই তো কৃষক, একই বয়সী বা তোমরা। এই যে দেখো, আমার বাপ মা আমারে কত কষ্ট করে লেখাপড়া করাইতেছে। আরে চাচা, আমি যদি বিসিএস ক্যাডার নাও হইতে পারি, আমি তারপরেও কোনো প্রাইভেট কোম্পানিতে ভালো একটা চাকরি পাবো, মাসে মোটা অঙ্কের টাকা পাবো, আমার জীবনটা অনেক সুন্দর হইব। তুমি তোমার পোলার জীবনটা নিজের হাতে শেষ করে দিতেছো চাচা। শুনো চাচা, তোমার একটা কথা কই, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। একটা মানুষের শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটা মনে রাখবো চাচা। আজকে পোলাটা তুমি খেতে লয়ে গেলে, কালকে তোমার পোলাটা এনে খেত কামারে কাজ করবো, ওর জীবনটা ওইনি শেষ হয়ে যাবো চাচা। শোনো, আমাদের ওই মেরুদণ্ড আর কি বললে যে মানদণ্ড, ওগুলো আমাদের নাই। তোমার আব্বারে ভালো বলাই কইও আমাদের টাকা যেন ফেরত দেয়। আর তোমার লেখাপড়া, তুমি তোমার লেখাপড়া নিয়ে থাকো। আব্বা আমি লেখাপড়া করতে চাই। আরে ভাই, তুই একদিন লেখাপড়া কইরা এই ভাইয়ের মতো বড় হবি, তুইও বিসিএস পরীক্ষা দিবি। দিলা তো বাপু, দিলা আমার ছেলেটার মাথাটা বিগড়াই দিলা। আব্বা বাজান, তোমার ওই বিসিএস ক্যাডারের দরকার নাই। আমরা কৃষক, তোমার দাদাই কৃষক ছিল, তোমার আব্বাই কৃষক, তুমিও কৃষক হইবা। আমাদের ওই বিসিএস না কি বলে ক্যাডার ম্যাডার, ওটা হওয়া লাগবো না, বুঝতে পারছো? তোমরা শিখাবো খেতে খামারে কিভাবে পরিষ্কার করবার লাগে, করতে হয় কেমনে, সেটা তোমরা সুন্দরভাবে শেখাবো। কিডা ক্যাডার হইব আর কিডা বিসিএস হইব, ওই বেড়া গিয়া চলো। আরে চাচা, বাচ্চাটার জীবনটা নষ্ট করে দিলা।
জন্টু মিয়া, এই জন্টু মিয়া, তুমি আমার 1 কোটি টাকা ফালাও। আপনি আইছেন? এই খালি উঠিস কে? আমি বসতে আসি নাই, টাকা দিতে আসছি। বহুত সময় দিচ্ছি তোমারে, কি পাচ্ছ তুমি? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব এতগুলো টাকা এখন কোথা থেকে দিব? কোথায় থেকে দিবা আমি জানি নাকি? টাকা নিও, যাও টাকা নিও। আমাদের আর কয়েকটা দিন সময় দেন, আমি আর একটা সেকেন্ড সময় দিব না তোমারে। টাকা না দিতে পারলে তোমার 1 কোটি ধরে নিয়ে যাম। আমাদের আপাতত একটু মাফ করে দেন। 1 সেকেন্ড সময় নেই, ধর 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 ধর, নিয়ে যা, ধর ধর, নিয়ে যা, নিয়ে যা। শোনো চালে, শোনো চালে, শোনো শোনো শোনো, সমস্ত টাকা জোগাড় করে নিয়ে আইসা তোমার দামাইরে তুমি সারাই নিয়ে যাবা। তোমার পোলারে কইও তুমি, ভাব ধরছে না? থাকো। হায় আল্লাহ, এখন আমি কি করব? আমার পোলায় তো বাড়িতে নাই, আমি কার কাছে যাবো? কেমনে এত টাকা জোগাড় করে আমি আরে ছাড়াই আনবো? আল্লাহ, ও আল্লাহ, বাবা রে তুই কই? তাড়াতাড়ি বাড়িতে আয় বাবা। ঠিক ঠিক কি ব্যাপার চেয়ারম্যান চাচা, আমার আব্বারে বাইন্দা রাখছেন কে? ছাড়েন, আমার আব্বারে কই দিলাম। থামো সালেহা, তুমি কি সব টাকা লই আইছো? চেয়ারম্যান সাহেব, কোনো মানুষে এরকম করে বাইন্দা রাখে? আপনি কেমনে বাইন্দা রাখছেন? চেয়ারম্যান সাহেব, আপনি কিন্তু কাজটা একদম ঠিক করেননি, কই দিলাম। আমি তো ঠিক করি নাই মাগার। তোমার আব্বা যে তোমার পড়ালেখা করানোর জন্য গত 5 বছর আগে টাকা লইছে, টাকাগুলো যে এখন আমার ফেরত দেয় নাই, ওইটা কি ঠিক হইছে? চেয়ারম্যান চাচা, আপনি আমার 1 মাস সময় দেন, আমি আপনার সব টাকা দিয়ে দেবো। আমার বাজারে আপনি সাইরা দেন চাচা, সাইরা দেন। অনেক কথা শুনছি, আর না, টাকা দাও, তোমার বাবারা ছাড়াই নিয়ে যাও। চেয়ারম্যান সাহেব, আমার পোলাই তো কইছে আপনার সব টাকা দিয়া দিব, 1 মাস সময় চাইছে, আপনি ওনারে ছাইরা দেন। চাচা গো, সাইরা দেন আমার আব্বারে, আমি কথা দিলাম আপনি সব টাকা আমি দিয়ে দেবো। আল্লাহর রাস্তায় আমার বাপটার আপনি সাইরা দেন। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, ছাইরা দেন, বড় মায়া লাগে। আচ্ছা ঠিক আছে আরাফাত, তোমার মুখের দিক তাকায় আমি ওরে ছাইরা দিতেছি। আগামী 1 মাসের মধ্যে যদি তুমি টাকা না দাও, তাহলে তোমাদের বাড়িঘর সব আমি লেখে নিব। চাচা, আমরা যদি 1 মাসের মধ্যে টাকা দিতে না পারি, আমি নিজে আপনার সব জায়গা জমি লেখা দিয়ে দেবো। তা আমার বাজারটা আপনি সাইরা দেন। বাজান, তুমি ঠিক আছো বাজান? তোমার কোনো সমস্যা হয় নাই তো? চলো মা, চলো। আরাফাত, আমার কথাটা যাতে মনে থাকে, 1 মাসের মধ্যে টাকাগুলো ফেরত দিবা। জি চেয়ারম্যান সাহেব, আপনার কথা আমাকে সব মনে থাকবো। চলো আব্বা। আব্বা, আব্বা, আব্বা। কিরে বাদান, কি হয়েছে? তুই এইভাবে দৌড়ে এলি কেন? আব্বা, আগে মিষ্টি খাও, তারপরে কইতাছি। আরে কি হয়েছে ওইটা তো আগে কবি, মিষ্টি তো পরে খাওয়ান যাইবো। আর মিষ্টি আমি এই জায়গায় একলা খামু কেন? ভালো খবর যদি হয়ে থাকে তাহলে বাড়িতে গিয়ে সবাই মিষ্টি খামো। আব্বা, আব্বা, তোমার পোলা বিসিএস ক্যাডার হয়ে গেছে, আমি ক্যাডার হয়ে গেছি বাবা। কি কইলি বাদান? আরে কইতেছস আমার পোলাই বিসিএস পাস করে ক্যাডার হইছে? এ তো খুবই আনন্দের খবর রে। ও আব্বা, আমি সত্যি কথা কইতাছি, তোমার পোলা এখন বিসিএস ক্যাডার। বাদান, বাদান, তুই দেখাই দিলি কৃষকের পোলাও ক্যাডার হইবার পারে। বাদান রে, আজকে তুই আমার সব দুঃখ কষ্ট দূর কইরা দিলি বাদান। ও গো আব্বা, আজকে তোমার লেগা আমি 10 জনের একজন হইছি, তো তোমার আর এই খেতে খামারে কাম করার লাগবো না আব্বা। তোর মা এই খবর শুনলে আনন্দে তো গেলাম একেবারে মাথায় ফালাইব রে বাবা। এতদিন এতদিন মানছে আমারই কইছে, জন্টু মিয়া এত টাকা পয়সা খরচ কইরা পোলারে লেখাপড়া শিখাইতেছো, এটা কোনো কামে হইব না। আজ আমি মানুষের দেখাই দেবো আমার পোলা ক্যাডার হইছে, মানুষের বুঝাই দেবো আমি কষ্ট কইরা আমার পোলারে মানুষ করছি। আব্বা, আব্বা গো, আমার লেগা তুমি মানুষের কাছে কত অপমান অপদস্থ হইছো, কত ছোট হইছো তুমি মানুষের কাছে, কিন্তু আজকে আজকে তুমি মানুষের দেখাই দিবা যে কৃষকরা গরিব হইতে পারে, কিন্তু কৃষকের পোলা মানুষ শিক্ষিত হইতে পারে, বিসিএস ক্যাডার হইতে পারে। তুমি সবাই দেখাই দিবা আব্বা।
হবাদান আগে বাড়িতে চল, তোর মায়ের আগে সুখবরটা দিতে হইব। তোর মা তো বাড়িতে বসে তোর লাগে চিন্তা করতেছিল। আয় চল চল বাড়িতে যাই। হ হ আব্বা চলো, কিন্তু বাজান তোমার আর একটা কথা কই দি, তুমি কিন্তু কাল থেকে এই ক্ষেত খামারে আর কাম করবে না, কারণ তুমি একটা ক্যাডারের বাপ। এইটা তুই কি কইলি বাজান? এই খেতে কাম কইরাই তো এত কষ্ট কইরা তোরে আমি মানুষের মতো মানুষ করছি। তা হবাদান এইটা কইবার পারি যে তুই যেহেতু এখন ক্যাডার হইছ, এখন আস্তে আস্তে কাম কমাইয়া দিব। আচ্ছা ঠিক আছে, তুমি আমার মাফ করে দাও, তোমার যা খুশি তুমি তাই করবা। চলো মার কাছে যাই। হ্যাঁ চল চল তাড়াতাড়ি চলো যাই। চলো। আয়, আয়। আয়, আয় বাবা, আয়। আরে এই আরাফাতের মা, আরে কাম বন্ধ রাখো, এদিকে আসো। আরে আরাফাতের মা, আমাকে আরাফাত বিসিএস পাস করছে, বড় ক্যাডার হইছে, এখন বড় চাকরি করবো। কি কও তুমি? আমার গোয়ারাফাত অনেক বড় মানুষ হয়ে গেছে। হ মা, আমার লেগা আমারে পড়াইতে গিয়া তোমার আর আমার বাপের কত অপমান সহ্য করতে হয়েছে। তোমরা কত সময় না খায়া থাকছো, আমারে খাওয়াইছো, লেখাপড়া করাইছো। আমি আমি আজকে কথা দিতেছি মা, আমার বাপে যত ধার দেনা আছে আমি সব পরিশোধ করে দিমু। আমগো জায়গা বাড়ি সব ছুটাইলাম সবার থেকে আমি। বাজান রে, তোর আব্বাই এই দিনটা দেহনের লেগে কি না করছে, কতজন আর কত রকম কথা শুনছে। এই দিন তুই আইনা ফেলাইছিস বাজান। আরাফাতের মা, এইসব বাদ দাও তো। আজ আমার পোলা ক্যাডার হইছে, আজ গ্রামের সবাই রে দেখাই দেবো। শুধু মাস্টার গো পোলা না, কৃষকের পোলাও ক্যাডার হইবার পারে। আব্বা আম্মা, তোমরা তুমি লেগা আজকে আমার এই সফলতা। তোমরা আমারে পথ দেখাইছো, তোমরা না খাই আমারে খাওয়াইছো। দিনের পর দিন আমার লেগে যে পরিশ্রম আমার বাপ মাই করছে, এটার প্রতিশ্রুতি আল্লাহ আজকে দিছে। আজকে আমার বাপ মাই বুঝাই দিছে যে কৃষকের ঘরেও বিসিএস ক্যাডার হইতে পারে। বাজান রে, এই সমাজ টাকা ছাড়া কিছু বোঝে না, আবার টাকা না হইলেও তো কিছু হয় না। এই যে তোরে মানুষ করলাম, টাকা না হইলে তো মানুষ করতে পারতাম না। কিন্তু মানুষ ওই টাকাটারই চিনে। অনেক গরিব মানুষ আছে বাজান, যারা এই টাকার জন্য লেখাপড়া করতে পারে না, মানুষ হইতে পারে না। বাজান রে, তোর কাছে আমার একটা অনুরোধ, তুই এরপর থেকে সব গরিব মানুষের দেখবি, গরিব মানুষের সহায়তা করবি। কথাটা মনে থাকে যেন। ও বাবা, আমার মনে থাকবো। আমার বাপ মা না খাইয়া দিনের পর দিন আমারে খাওয়াইছে। ভাতের ক্ষুধা, ভাতের জ্বালা কি আমি খুব ভালো মতোই বুঝি। আমি কখনো হারাম 2 টাকা ইনকাম করবো না, আমি কখনো গরিব দুঃখীর ঘরে ঠকাবো না। আমি আমার সাধ্য মতো সবাইরে হেল্প করবো। আমার বাপ মার মুখ আমি উজ্জ্বল করে রাখবো। আমার বাপ মার মাতানো তো এমন কোনো কাম আমি কখনোই করবো না। বাজান রে, টাকার থেকে মানুষের বড় সম্পদ হইল মানুষের দোয়া। কোনোদিনও মানুষের ঠকাবি না, সৎ পথে থাকিস বাজান। আব্বা আম্মা, আমি তুমগো সন্তান, তোমাকে রক্ত আমার গায়ে। তোমরা এই ডিলে চিন্তা করো না। বর্তমানে মানুষ যদি ছোট থেকে উপরে ওঠে, মানুষের তো মানুষ মনে করে না। কিন্তু আমি আমি এই ভুল করবো না। আমি সবসময় সবসময় সবার পাশে থাকবো। আমার বাপ মার এত কষ্টের ফল আমি বৃথা হইতে দিব না, কোনোদিনও না। হইছে, আর রোদের মধ্যে এত কথা কম লাগবে না। চল ভিতরে চল, তোর মায়ের মিষ্টি খাওয়াবি না? চলো, এই, চলো চলো। কয়টা বেজে গেছে, টাইমিং এর কোনো ভ্যালুই নাই আজকে। আসুক প্রত্যেক দিন লেট, প্রত্যেক দিন লেট। এই সরি সরি, আজকে একটু লেট হয়ে গেছে আমার। আমিও সরি। আর বাড়ি গিয়ে জানতে পারলাম তোমার আব্বার কাছে আমার আব্বা অনেকগুলো টাকা পায়। এই কারণে তোমার আব্বারে গায়ে হাত তুলছে, অপমান করছে। এর লেগে আমার তরফ থেকে তুমি আমার আব্বারে মাফ করে দাও। আরে না না, এটার লেগে তুমি ক্ষমা চাইবাকে? আসলে দোষ তো আমার বাপের। তোমার বাপের থেকে টাকা নিচ্ছে, টাকাটা সময় মতো দিতে পারতেছে না, এর লেগে অপমান অপদস্থ হয়েছে। আচ্ছা একটা কথা কই, ডেইলি ডেইলি তোমার লেগে খালি আমার অপেক্ষা করতে হয়। কালকে থেকে আমি আর কিন্তু তোমার লেগে অপেক্ষা করতে পারবো না। সরি সরি, আর তোমার জীবনে দেরি করতে হবে। ও তাই নাকি? বাইক কিনবে নাকি? কিনতেও পারি। বাবা, আজকে তো দেখতেছি খুব খুশি মনে। কি পাস করছো নাকি? হগতা নিয়া তোমার আরাফাত পরীক্ষায় পাশ করছে,
তোমার আরাফাত তখন বিসিএস ক্যাডার হয়ে গেছে। কি কও? আমার আরাফাত বিশেষ ক্যাডার হয়েছে? ওরে তানিয়া হ, তোর আরাফাত তখন বিসিএস ক্যাডার। আরাফাত, আমার বিশ্বাসই হইতেছে না আমার আরাফাত পাস করছে। তাহলে এইবার কিন্তু আমগো বিয়ার কথা আমার আব্বার কইতেই হইব, তাহলে কিন্তু তোমার খবর আছে একদম। আরে বাবা খারাপ খারাপ, এত তাড়াহুড়ার কি আছে? 2টা দিন যাইতে দাও, তোমার বাপের সব খুইলা কমু। কিন্তু চেয়ারম্যান চাচা মাইনা নিব তো? মাইনা নিব না মানে 100 বার নিব, 1000 বার নিব। আর আমগো এই এলাকায় একমাত্র তুমিই আছো যে বিসিএস ক্যাডার। এরকম জামাই আমার বাপে কই পাইব? তারপরও তানিয়া, তুমি হইলে একটা চেয়ারম্যানের মাইয়া, আর আমি সাধারণ একটা কৃষকের পোলা, কেমনে মাইনা নাই কও? থাক থাক, আনন্দের সময় এসব উল্টাপাল্টা কথা কইও না। আর আব্বাই মাইনা নিলে তো কি হয়েছে? নিক না নিক এটা তার বিষয়। সে যদি মাইনা না নেয়, তুমি আর আমি দূরে কোথাও পালাই যাবো। তুমি জানো শোনা, আমি যখন পরীক্ষা দিতেছিলাম তখন আমি ভাবতেছিলাম, হালাই না করুক, আমি যদি ফেল করি তাহলে আমার বাপ মারে। আর তোমার কি পরিমাণ না মানুষের কাছে অপমান অপদস্থ হইতে হইব। আমি পরীক্ষা দিতেছিলাম আর ভাবতেছিলাম, আমার চোখ দিয়ে টলটলায় পানি বাড়িতেছে জানো। কিন্তু তোমার চেষ্টায় তুমি সফল হয়েছো। একবার আমার আব্বারে কইও দেখো না, আব্বা দেখো ঠিকই মাইনা নিব। ভয় করে জানো, হাজার হলে তো তোমার আব্বা এই এলাকার একটা চেয়ারম্যান, আর আমি ক্ষুদ্র একটা মানুষ। আবার এই সব কথা আর কইব না, কই দিলাম। তুমি কি আমার সত্যি ভালোবাসো, নাকি আমার থেকে দূরে যাওয়ার লেগে বাহানা বানাইতেছো? আরে না না, কি কইতাছো? আমি কি তোমার দূরে ছাইরা বাঁচতে পারবো? এই জন্মে আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না সোনা। আর তোমার যদি ছাড়তে হয় তাহলে পরের জন্মে ছাড়তে হইব। এই জন্মে তোমার ছাড়া আমি থাকতে পারবো না। এতই যদি আমার ভালোবাসো তাহলে যাও আব্বার লগে যায় আমাকে বিয়ার বিষয়ে কথা কও, তাহলে বুঝবো তুমি আমার সত্যিই ভালোবাসো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার আব্বার সামনে গিয়া কোয়ার চেষ্টা করবো যে আমি তোমারে ভালোবাসি। বুক ফুলায় যাইবা। আর এই এলাকায় আমার আব্বার সম্মানের থেকে তোমার সম্মানটা সবার আগে। তুমি সুশিক্ষায় শিক্ষিত হয়েছো, আর আমার আব্বাই খালি একটা চেয়ারম্যান, আর তুমি হয়েছো বিসিএস ক্যাডার। তো আশা করি বুঝতে পারছেন। তুমি জানো লক্ষ্মী, এর লেগে না তোমার আমার এত ভাল লাগে। আমি যদি সমস্যা হই তুমি আমার সমাধান। আর আমি যদি সাহস হই তুমি হয়েছো বিদ্যুৎ। শুনো, আমি চাকরি করে প্রথম মাসে যে বেতন পাবো, এটা দিয়ে তোমার লেগে একটা সুন্দর শাড়ি কিনবো, আমার মার লেগে আর বাপ লেগে জামা কাপড় কিনবো। সেইটা ঠিক আছে, আমি আপনার জন্য এরকম আর গোপনে গোপনে অপেক্ষাও করতে পারবো না, গোপনে গোপনে প্রেমও করতে পারবো না। আজকে আমি যা কইলাম সেটা কিন্তু আপনি কথা কাজে মিল রাখবেন। আর যদি না রাখছেন আমার থেকে খারাপ কিন্তু কেউ হইব না, বইলা দিলাম। আরে কইলাম তো আমি তোমার আব্বার কাছে যাবো, গিয়া কোনো শ্বশুর মশাই আমি আপনার মায়ের বিয়া করতে চাই। এবার খুশি তো? অনেক খুশি। আসসালামু আলাইকুম সালমান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই সুমন, তুই কই থাকস, কি খরচ, কিছুই তো বুঝি না। শুনলাম ওই জন্টুর পোলা আরাফাত নাকি উচ্চ শিক্ষিত হয়ে বিসিএস ক্যাডার হয়ে গেছে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি তো একবার সম্মানী ব্যক্তি হয়ে গেছে। তাই নাকি? কস কি, পড়ালেখার কি এত দাম? হ্যাঁ চেয়ারম্যান সাহেব। তাইলে আজ যদি আমি পড়ালেখা শিখে জন্টুর পোলার মতো হইতাম, তাহলে অনেক টাকা আর সম্মান পাইতাম, তাই না রে? টাকা পাইতেন কিনা জানি না, তবে সম্মান পাইতেন। একটা কথা কি স্যার, টাকার থেকে বড় হইলো সম্মান। টাকা জরুরি সময় লাগে, আর সম্মান সব সময় লাগে। তাই তো দেখলাম আমগোর এলাকার জন্টুর পোলা পড়ালেখা করে উচ্চ শিক্ষিত হয়ে গেল, আমার চাই সম্মানী হয়ে গেল। বিসিএস ক্যাডার, আর বেতন হইব অনেক টাকা। পোলাটা কত কষ্ট করে এই পর্যায়ে এসে পৌঁছাইছে। বুঝলি, আরাফাতের মতো পোলা আমাকে খুব দরকার। এই এলাকায় আরাফাতের মতো এত ভালো পোলা আর নাই। হ্যাঁ, এইটা আপনি ঠিকই কইছেন চেয়ারম্যান সাহেব। ধনী গরিব দেখে বিচার করা যায় না, কর্মই তার পরিচয়। বুঝলি সুমন, আমি অনেকক্ষণ ধরে একটা কথা ভাবছি। কি চেয়ারম্যান সাহেব? ভাবতাছি আমগো তানিয়ার লগে যদি জন্টুর পোলা আরাফাতের বিয়ে দেই তাইলে কেমন হবো? জি চেয়ারম্যান সাহেব, আমি তো এটা ভাইবা দেখি নাই। আপনার মেয়ে সুখী বউ, তার চেয়ে বড় কথা আপনি শিক্ষিত একটা জামাই পাবেন। আপনি যে আরাফাতের বাপের সাথে যে অন্যায় অবিচার করেছেন চেয়ারম্যান সাহেব, তারা কি সেটা মেনে নিবে? আমি কইলে নিব, দরকার হইলে ওই জন্টুর পায়ে ধরে ক্ষমা চামো। জি চেয়ারম্যান সাহেব,
তাই চল কাইলে আমরা জন্টুর বাড়িতে যাবো, বৃষ্টি বৃষ্টি কিনে নিয়ে যাবো এবং বিয়ের প্রস্তাব দিব। মানুষ আমারে কইব চেয়ারম্যানের মায়া হইল গিয়া ক্যাডার, কোনো রাজনীতিবিদ না। আপনার বুদ্ধির কোনো জবাব নেই স্যার। আমি কি শুধু শুধু চেয়ারম্যান হইছি? এই এলাকায় যেটা যেটা মূল্যবান সবকিছুই আমি ছোট থেকে পাইছি এবং এখন এলাকায় একটা নতুন রত্ন ঢুকছে, এই রত্ন আমার চাই। আমি এই এলাকার চেয়ারম্যান, আমার কথা কি জন্টু ফালাবার পারবো? তাছাড়া আমার মায়া তানিয়া কি কম সুন্দর? কালি আমরা মিষ্টি লইয়া তার বাড়িতে যাব, বিয়ের প্রস্তাব দিব। ঠিক আছে, চল উত্তরবার একটা সালিশ আছে, এখনই যাইতে হবো। আম্মা, আব্বা, কই গেল তোমরা? আম্মা, আব্বা, বউ। খুশি খুশি লাগতেছে কেন? আরে আজকে আমার জীবনের প্রথম বেতন পাইছি। পাইয়াই আমার আব্বার লেগে একটা পাঞ্জাবি আর আমার আম্মার লেগে একটা শাড়ি কিনছি। কত সুন্দর শাড়ি। আর আব্বা, এলো আমার প্রথম মাসের বেতন। হ্যাঁ মা। বাগান, তুই আমার কাছে টাকা তুইলে দিলি না, যেন মনে হইলো আমার কলিজারে আমার কাছে ফিরে দিলি। কি হলো আব্বা, তুমি কান্দছো কেন? তোমার আর মার তো আজকে খুশির দিন, তোমরা খুশি হওয়ার কথা। তোমাকে পোলায় চাকরি পাইছে, আজকে বেতন পাইছি, তোমার হাতে আমি তুইলা দিছি, তুমি খুশি হও নাই? বাজান, তুই তো দিহ অনেক বড় হয়ে গেছিস। মাগো, তুমি আর কষ্ট করা লাগবো না, এখন থেকে আমাকে সব কষ্ট শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। খালি কি আমাকে কথা ভাবলে হইব? এইবার তো তোর নিজের কথা ভাবতে হইব। বাজান গো, আগে তুমি করে খুশি করি, তারপরে আমারটা ভাবা যাইব। আমার বাপ মা তুমি দেওয়া জীবন তো আমি কি সুন্দর উপভোগ করতেছি, দুনিয়াটা দেখতেছি। আগে তুমি করে খুশি করি, তারপর আমারটা চিন্তা করবো আমি। তাই করলে কি হয় নাকি? তুই এখন অনেক বড় একটা মানুষ হইছস, এই যে নিজের কথা নিজের ভাবন লাগবো না? হ্যাঁ বাদান, আমার কাম তো শেষ, এইবার কিন্তু তোর কাম শুরু। বাজান, আমগো জমি জমা যারা তোমার থেকে জোর করে লয়ে গেছে, আমি সবার থেকে আমগো জমি জমা ছুটে আনবো। যত ধার দেনা করছিলাম আমি সব পরিশোধ করে দিব। এখন থেকে গ্রামের মানুষ আর তোমার অপমান অপদস্থ করবো না। এখন থেকে আমার বাপ মারে সবাই সম্মান করবো। আমি ওই ব্যবস্থা করে দিব। হ্যাঁ, তোর কাম তুই পরে প্রকাশ করিস, আগে তুই বিয়া কইরা ল। আচ্ছা ঠিক আছে, সময় হইলে দেখা যাবো না, আমি তোমাকে জানাবো না। আমি এখন একটু আহি, আমার একটু কাম আছে। মাগো, তাহলে তুমি রান্না বান্না করে রেখো, আমি কিন্তু বাইতে খামু। আমি তাহলে গেলাম। আচ্ছা, এটা তোমার কাছে রাখো। বুঝলা সালেহা, আমার কষ্টের দিন শেষ। এতদিন আমরা ছেলের জন্য কষ্ট করছি, আর এখন ছেলে আমাকে সুখের লাগে, আর এখন ছেলে আমাকে সুখে রাখার লাগে কষ্ট করতে আছে। এরপরে আমাকে আর কোনো কষ্ট থাকবো না। এই নাও, এই টাকাগুলো তোমার কাছে রাখো। হ্যাঁ, আমার পোলা এখন বেতন পাওয়া শুরু করছে, সব টাকা মাইনছেরে দিয়া উচিত জবাব দিয়া আমাকে জমি জমা সব ফিরে আনবো। জন্টু মিয়া, ও জন্টু মিয়া, বাড়িতে আছো? জন্টু মিয়া, ও জন্টু মিয়া, ভাই একটু বাইরে আহ। চেয়ারম্যান সাহেব, আপনি আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আইজি আপনার বাড়িতে যাইতে চাইছিলাম। চেয়ারম্যান সাহেব, আপনারে আজই টাকা শোধ করে দিব, আমগো কয়েকটা ঘন্টা সময় দেন। ওই, তুই জন্টু বাইরে কিছু কবি? আরে চেয়ারম্যান সাহেব আপনাকে বাড়িতে আসছে টাকার জন্য না, সুখবর দেওয়ার জন্য। সুখবর? কিসের সুখবর চেয়ারম্যান সাহেব? হ, সুখবর। তাই এইভাবে কথা বলবা না বইতে দিবা? সালেহা, যাও তাড়াতাড়ি দুটো টুল নিয়ে আসো। আরে আজকে আমি তোমার কাছে টাকার জন্য আসি নাই, অন্য কাজে আইছি ভাই। কি কইতেছেন? বসেন বসেন চেয়ারম্যান সাহেব, বসেন। এই যা, তুই না, বসেন। আপনি বসেন ভাই, আপনি বসেন। আরে জন্টু ভাই বসেন না, মিষ্টির প্যাকেটটা দে। কি জন্টু, অবাক হইতাছ নাকি? যে লোক প্রতিদিন তোমার কাছে টাকা চাই, তাই তো আসছে মিষ্টি লই আইছে। মানে মানে আরে কি মানে মানে করতেছো?
চেয়ারম্যান সাহেব আপনার সাথে বসতে ভয় করতেছে। আরে ভয় কিসের? যে 2 দিন পরে আমার বিয়ে হবো, আজকে আমার সামনে ভয় পাইলে চলবো? চেয়ারম্যান সাহেব, আমি তো কিছুই বুঝলাম না। শোনো জন্টু মিয়া, আমি আসল কথায় আসি। আমি ঠিক করছি তোমার পোলা আর আমার মায়ার 4 হাত এক করে দিব আমি। মানে তোমার পোলার লগে চেয়ারম্যান সাহেবের মাইয়ারে বিয়া দিতে চায়? হ জন্টু মিয়া, তোমার যদি কোনো আপত্তি না থাকে। চেয়ারম্যান সাহেব, এইভাবে ঠাট্টা মস্কারের মধ্যে দিয়ে অপমান না করলেও চলবো। আমি আজকেই আপনার টাকাটা দিয়ে দেবো। আরে জন্টু মিয়া, তুমি কি বলতাছো? তোমার কাছে যে আমি টাকা পাই, তুমি কি ভাবতাছো ওই টাকার জন্য তোমার পোলার আমি কিনা লবো? টাকা তো তোমার দেওয়ানি লাগবো, কিন্তু আমার মায়াও বেশ শিক্ষিত। তোমার পোলার লোকে আমার মায়ের বিয়ে দিব, আমার মায়েরা তাহলে আরো উচ্চ শিক্ষিত হবো, তারপরে তুমি টাকা দিওনি। কিন্তু চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আমি আপনার মাইয়ারে দেখছি, বড়ই মিষ্টি দেখতে। তয় আমাগো আরাফাতেরও তো একটা মতামত আছে, আমরা আরাফাতের সাথে কথা কইয়া জানা মনে, কি কও? আলহামদুলিল্লাহ। সালেহা ভাইবা চিন্তা কথা কইতেছে তো? হ, চেয়ারম্যান সাহেব নিজেই যখন প্রস্তাব লয়েছে, ফিরা দিমু কেমনে? জন্টু, তোমার আমি একটা কথা বলতে চাই। আমি জানি তোমার পোলারে তুমি কত কষ্ট করে মানুষ করছো। আমি চাই তারা সুখী থাকুক, তোমরা সুখী থাকো। দেনা পাওনার কথা পরে ভাববনি, বিয়েটা হয়ে যাক। তুমি হ্যাঁ বললে হ্যাঁ, আর না বললে নাই, আমরা চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই, তাই বলে তোমার যে ওই পুরান টাকা দিছি, টাকাটা দিতে কিন্তু বইলো না। আপনি কোনো চিন্তা করবেন না, অবশ্যই টাকা দেওয়া হইব। দেখ বাড়ির মতো এবারও লেট করতেছে আজকে আসলে। আবার না আব্বাই দেখে ফেলে। না যদি কেউ দেখে ফেলে, আসে এখনো। চলে আসছি। প্রত্যেকবার এত লেট করো কেন? আচ্ছা, সরি সরি সরি। তো আজকে বাসায় ডাকলা কেন? শোনো, তোমার জন্য না একটা সারপ্রাইজ আছে। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে শোনা। আমার জন্য তোমার পক্ষ থেকে সারপ্রাইজ? আগে তোমারটা বলো। তুমি আগে তো। তুমি কইবা নাকি? আমি আগে তোমারটা শুনো। জান, আই লাভ ইউ। আমি তোমার অনেক ভালোবাসি। আমার চাকরি হয়ে গেছে, আমি তোমার বিয়ে করতে চাই। ফুলটা নিয়ে তাড়াতাড়ি আমার ধন্য করো। এটা আমার আরাফাত, আমার আরাফাত আমারে কইতেছে। তাড়াতাড়ি নাও শোনা। কোন আবার তোমার আব্বা এরপরে এখানে তো শেষ না, আরো অনেক কিছু আছে। আটটা দাও। আমার লিগে তুমি এত বড় সোনার আংটি কিনছো? আজকে আমি আমার জীবনের প্রথম স্যালারি পাইছি। ভাইয়া, আব্বা আম্মা রাতে কিছু টাকা দিছি। আব্বা আম্মার লেগে শাড়ি কাপড় কিনছি, আব্বার লেগে একটা পাঞ্জাবি কিনছি, আর তোমার লেগে এটা কিনছি। তোমার জন্য একটা বড় সারপ্রাইজ আছে। উফ, তাড়াতাড়ি কও না, আমার ভালো লাগতেছে না, গরম লেগে যেতেছে। তাড়াতাড়ি বলো, কি সারপ্রাইজ? তোমার শ্বশুর আব্বা, আই মিন আমার আব্বা, আমাকে বিয়ার জন্য রাজি হয়ে গেছে। কি বলো? তোমার আব্বা হঠাৎ করে তো ভালো হয়ে গেল কেমনে? তোমার মতো এই এলাকায় বিশেষ ক্যাডারের কেডা আছে? ভুলে গেছিলাম, আমি তখন বিসিএস ক্যাডার। এখন আমগো আর পালায়া বিয়া করতে হইব না, এখন আমগো অফিসিয়াল ভাবে বিয়া হইব। মানে আমার ফ্যামিলি তোমার ফ্যামিলি কেউই জানবো না। হ্যাঁ, হ্যাঁ মতো কথাবার্তা কই আমাকে বিয়ে সাথে দেখ। বিয়ার পরে দরকার আমরা সবাই জানাবো যে আমরা দুজনকে ভালোবাসতাম। ঠিক আছে, এবার সাবধানে যাও, আব্বা দেখে ফেললে আবার চেঁচানি খাবা। যাও। অত ভালো হয়নি তোমার আব্বা, যতটা ভালো মনে করছিলাম। ঠিক আছে ভাই, এই শোনো, সাবধানে যাও। তুমি সাবধানে থাকো। আরে চাচা, চাচা আপনি কেমন আছেন? ভালো আছি। তুমি আমাদের জন্টুর পোলা না? হ্যাঁ চাচা, আমার আব্বার নামই জন্টু মিয়া। তোমার তো চেনাই যাইতেছে না। তুমি বাবুদের মতন সুটটাই পরে কই চললা? অফিসে যেতেছি চাচা। তো আপনার পোলারে আজকে স্কুলে লই যাচ্ছেন, মাঠে লই যাবেন না? আরাফাত, আমি জানি তোমাদের সঙ্গে আমি অনেক অন্যায় করছি, অনেক পাপ করছি। আমি না বুঝা কত কিছু বলেছি, সমাজে তোমাদেরকে অনেক অনেক লজ্জিত করেছি। তুমি আমারে ক্ষমা করে দাও। আরে সিসি চাচা, কি কোন চাচা?
আপনি আমার বাবার মতো, এইগুলি করে আমার লজ্জা দিয়েন না। আপনি আমার লেগে দোয়া করেন, আপনাকে দোয়াই আল্লাহ আজকে আমার এত বড় করছে। আরাফাত, আমি সবসময় ভাবতাম আমরা কৃষক মানুষ, আমাদের পোলা তো আসলেই কৃষকই হইব, তাই না? জজ ব্রেস্টার তো আমাদের পোলা হইব না। তাই সমাজে শুনতেছি মানুষে কইতেছে তুমি নাকি অনেক বড় অফিসার হইছো, জজ ব্রেস্টার হইছো, তুমি নাকি অনেক টাকা বেতনও পাও। চাচা, ফেইলার অফ দ্য পিলার অফ সাকসেস সবই আপনাকে দোয়া। না না আরাফাত, আসলেই তুমি অনেক কষ্ট করে লেখাপড়া চালিয়ে গেছো। তোমার আব্বা বিভিন্ন জনের কাছ থেকে টাকা পয়সা ধার করে তোমার লেখাপড়া করাইছে, অনেক কষ্ট করছে। আমরা সকলেই না জেনে না বুঝা তোমার আব্বারে তোমারে কত অপমান করছি। আরাফাত, তুমি আমাদের ক্ষমা করে দাও। চাচা, আপনি বারে বারে কি লেগে ক্ষমা চাইতেছেন? আপনি আমার বাবার বয়সী, আপনি এগুলি করে তো আমার লজ্জা দিতেছেন। আরাফাত, আজ তুমি আমার চোখ খুলে দিলা, আমাদের সকলের ভুল তুমি ভেঙে দিলা। আমি নিয়ত করছি আমার পুলারে তোমার মতন মস্ত বড় অফিসার বানাবো, বিসিএস ক্যাডার বানাবো। দেখেন চাচা, আপনার ছেলে এখনো বাচ্চা মানুষ, ওদের ব্রেনে এখন আপনি যেটা দিবেন, ওগুলো যেটা শিখাইবেন, ওরা ওইটাই শিখবো। আর চাচা, আপনি যে দিকে ডিরেকশন দিবেন, ও তো ওই দিকেই যাইবো। তোমার কথা আমার অনেক মনে থাকবে আরাফাত, মনে থাকবো। দেখছো, আমি কিন্তু আমার কথা রাখছি, তোমার আমার বউ বানায় ফেলাইছি। এর লেগে তো বাসর ঘরে ওয়েট করাইলেন সব সময়ের মতো। আহারে বাবা রে, আর তো ওয়েট করতে হবো না, এখন থেকে তো আমি তোমার লেগে ওয়েট করবো যে আমার বউ কখন আইবো। বউ, আমার আর দেরি সহ্য হইতেছে না, চলো বাসরটা শুরু করে দেই। গাছের কাঠা গফির তেল, ওখানে শুয়ে থাকেন। কি কইতেছো তুমি? এন শুয়ে থাকবো কে? শুয়ে থাকার লেগে কি বিয়ে করছি? বউ সহ গল্প করার লেগে বিয়ে করছি। চলো আমরা শুয়ে সেই গল্প করি, চলো। আচ্ছা, এটা হলো আপনার শাস্তি। আমাকে যে বাসর রাতেও আপনি অপেক্ষা করালেন, এটা শাস্তি। কি এখন সুন্দর করে ওখানে ঘুমায় পড়েন, আর আমি এই সাইডে ঘুমাবো। কি কইতেছো তুমি? মাটিতে ঘুমাবো আমি? আল্লাহ গুণা দিব, জামাইরে মাটিতে বিছানায় ঘুমাবেন, কিন্তু মাঝখানে কোলবালিশ থাকবে। কেন? কোলবালিশ থাকবো কে? আমি কিন্তু কোলবালিশ একদম পছন্দ করি না, ছোটবেলাতে কোলবালিশ মোলবালিশ লাগে ঘুমাই না। একদম টাচ করবেন না। 1 ঘন্টা ধরে আপনার জন্য এখানে অপেক্ষা করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি আর জীবনেও তোমার দেরি করাবো না, কিন্তু তাই বলে আজকের দিন আমার শাস্তি দিবা? এটা আজকের শাস্তি। শুয়ে পড়তেছো? আরে হায় রে কপাল, পুরুষ মানুষের কোনো শান্তি নাই। শান্তির মা মরে গেছে, কই গেলে যে শান্তি পাবো? এই একদম টাচ করবে না, ওখানে যে ঘুমাও। ঠিক আছে, ঘুমাবো না, তারপর বয়ে থাকবো। বসা বসা মশা মারো। বাসর ঘর চাইছিলাম বাসুটাইতে বিলাই মারতে, এখন মশা মারতাছে, মশাই মারবো।